প্রথমেই জানিয়ে দেব, হাসিনা 15 বছরে যত অপকর্ম করেছেন তার আইনি অনুমোদন দিয়েছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এবার ধরা খেলেন হাসিনার অন্যতম সহযোগী দীর্ঘ 4 মেয়াদে স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর জানিয়ে দেব সুখবর আওয়ামী লীগের জন্য। সবার সামনে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস ঘোষণা দিলেন, আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে। অবশেষে প্রধান উপদেষ্টার ইশারায় নিবন্ধন ফিরে পেল আওয়ামী লীগ। এরপর জানিয়ে দেব, সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে ঢাকা সিটিতে যত চাঁদাবাজি টেন্ডারবাজি টাকা হয় সব টাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফয়জুল রহমানের ঢাকার বাসায় রাখা হয়। ফয়জুল রহমানের ঢাকার বাসা থেকে প্রায় 900 কোটি চাঁদাবাজি এবং টেন্ডারবাজি ও জুলুমের টাকা উদ্ধার করল সেনাবাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফয়জুল রহমানের ঢাকার বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। আটকের পর বেগম খালেদা জিয়া বলেছেন, অ্যাডভোকেট ফয়জুল রহমানকে রাজনৈতিক ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সেনাবাহিনী গোপন সূত্রে জানতে পারে অ্যাডভোকেট ফয়জুল রহমান ঘুষ খেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে বিএনপিতে পদ দিচ্ছে। এ খবর পাওয়ার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফয়জুল রহমানের ব্যক্তিগত বাসভবন ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল 900 কোটি আওয়ামী লীগ নেতাদের বিএনপি দলে যোগ দেওয়ার ঘুষের টাকা উদ্ধার করে সেনাবাহিনী। অভিযান চালায় সেনাপ্রধান নিজেই। অভিযান শেষে সেনাপ্রধানের ফোনে একটি ফোন আসে তারেক জিয়ার। তারেক জিয়া অ্যাডভোকেট ফয়জুল রহমানকে ছেড়ে দেওয়ার দাবি করে। তখন সেনাপ্রধান হুমকি দেন তারেক জিয়াকে। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফয়জুল রহমানকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফয়জুল রহমানের ঢাকার বাসায় চাঁদাবাজি এবং টেন্ডারবাজি ও জুলুমের টাকা পাওয়া গেছে 900 কোটি টাকা। বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, ঢাকার বাসা থেকে অ্যাডভোকেট ফয়জুল রহমানকে তুলে নিয়ে গেছে পুলিশ। সন্ধ্যা থেকেই ফয়জুল রহমানের বাসভবন ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ঢাকার বাসার সামনে অ্যাডভোকেট ফয়জুল রহমানকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা। সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপির নেতাকর্মীদের। এই সময় 12 জন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং বিএনপির 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফয়জুল রহমানের ব্যক্তিগত বাসভবন ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল 900 কোটি চাঁদাবাজি টেন্ডারবাজির এবং আওয়ামী লীগের নেতাকর্মীকে বিএনপিতে যোগ দেওয়ার ঘুষের টাকা উদ্ধার করেছে। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পেরেছে, অ্যাডভোকেট ফয়জুল রহমান আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে পদ দেওয়ার বিনিময়ে 50 লাখ টাকা ঘুষ খাচ্ছে। আজ বিকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা টাকা নিয়ে অ্যাডভোকেট ফয়জুল রহমানের ঢাকার বাসায় আসছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরবর্তীতে সেনাবাহিনী পুলিশ র্যাব অভিযান চালায়। রাতে প্রায় 200 সেনা সদস্য, 100 পুলিশ এবং র্যাব সদস্যরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফয়জুল রহমানের বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটেছে বিএনপির অ্যাডভোকেট ফয়জুল রহমানকে নিয়ে। জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সন্ধ্যা থেকে শুরু হওয়ায় অভিযান চলে প্রায় 7 ঘণ্টা ব্যাপী। সন্ধ্যা নাগাদ অ্যাডভোকেট ফয়জুল রহমানের বাড়ির সামনে একটি ভারী সশস্ত্র সেনাবাহিনীর গাড়ি বাড়ির মূল ফটকের সামনে এসে থামে। এরপর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও স্ক্যানার ডিভাইস দিয়ে অ্যাডভোকেট ফয়জুল রহমানের পুরো বাড়ি ঘিরে ফেলা হয়। সন্ধ্যার সময় অভিযানিক টিম মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমেই অ্যাডভোকেট ফয়জুল রহমানের বাড়ির বেসমেন্ট এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে। তদন্তকারী সংস্থার এক সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছেন, অ্যাডভোকেট ফয়জুল রহমানের বাড়ির গোপন রুমে 6টি সিন্দুক ও 4টি লকার ভেঙে সেখানে বাক্সর পর বাক্স ভরা বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। অ্যাডভোকেট ফয়জুল রহমানের বাড়ি থেকে সব মিলে হিসাব অনুযায়ী প্রায় 900 কোটি আওয়ামী লীগকে দলে নেওয়ার টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বললেন, জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
আদালতের অনুমতি নিয়েই অ্যাডভোকেট ফয়জুল রহমানের বাড়িতে অভিযান চালানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব অ্যাডভোকেট ফয়জুল রহমানকে দিতে হবে। আমরা এখনো তদন্তের আওতায় আছি যে এই বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কি উদ্দেশ্যে এটি এখানে গুচ্ছিত রেখেছে অ্যাডভোকেট ফয়জুল রহমান। এদিকে বিএনপির পক্ষ থেকে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন। বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, অ্যাডভোকেট ফয়জুল রহমানের মতো একজন সম্মানজনক ব্যক্তির বাড়িতে তল্লাশি, অপমানজনক আচরণ করা হয়েছে তা নজিরবিহীন। সরকারের মদতপুষ্ট সেনা ও প্রশাসন এভাবে একটি রাজনৈতিক নেতার বাসভবনে অভিযান চালাতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অ্যাডভোকেট ফয়জুল রহমানের বাড়ির এই অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে। আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে দুর্নীতিভাবে টাকা আত্মসাতের অভিযোগে অ্যাডভোকেট ফয়জুল রহমানকে গ্রেপ্তার করা হোক এবং বিএনপি দলের নিবন্ধন নিষিদ্ধ করা হয়েছে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট ফয়জুল রহমানকে বিএনপি দল থেকে তারেক জিয়া বহিষ্কার করে দিলেন এবং তারেক জিয়া বললেন, অ্যাডভোকেট ফয়জুল রহমানের মতো যদি কেউ দুর্নীতি করেন তাকেও দল থেকে বহিষ্কার করা হবে এবং দলের ভিতরে কোনো নেতাকর্মী চাঁদাবাজি, টেন্ডারবাজি অথবা কারো কাছ থেকে জুলুম করে টাকা নিলে প্রমাণসহ ধরিয়ে দিন, তাকে দল থেকে বের করে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে দল থেকে, বললেন তারেক জিয়া। বিএনপি দল নিষিদ্ধ করা হয়েছে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। ঢাকার প্রতিটি স্থানে আগুন জ্বালিয়ে হরতাল শুরু হয়ে গেছে। সবার মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার। আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অ্যাডভোকেট ফয়জুল রহমানের বাড়িতে হামলা করছে, বাড়ির চারপাশে আগুন জ্বালিয়ে হরতাল শুরু করেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফয়জুল রহমানের চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে দেশ অচল হয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ চড়াবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপি এবং ক্ষমতাসীনদের টানাপোড়েনের মধ্যে এ অভিযান নতুন করে উত্তেজনা সৃষ্টি করল। একই সঙ্গে এই অভিযানকে ঘিরে বিএনপি কর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করেছে। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই অভিযানকে জনগণের টাকায় লুটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ একে রাজনৈতিক খেলা বলেও সন্দেহ প্রকাশ করছেন। সাংবাদিক পিনাকি ভট্টাচার্য বলেন, এমন সময় এমন একটি অভিযান দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমাত্রিক প্রতিক্রিয়া তৈরি করবে। এখানে যদি যথাযথ তদন্ত অভিযান না হয় অ্যাডভোকেট ফয়জুল রহমানের, তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে। উল্লেখ, গত 2 দশকে বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল রহমানের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ একাধিকবার উত্পাদিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণসহ এমন কোনো উদ্ধার কাজ এর আগে সামনে আসেনি। বর্তমানে উদ্ধারকৃত নগদ টাকা ও স্বর্ণলঙ্কার সামরিক হেফাজতে রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারো প্রতি রিহাই দেওয়া হবে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফয়জুল রহমানের বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন। এত বিপুল অঙ্কের নগদ তথ্য অ্যাডভোকেট ফয়জুল রহমানের বাড়িতে পাওয়া মানে গোটা বিএনপি নেতাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় অ্যাডভোকেট ফয়জুল রহমানের বাড়ির সামনে। হাজারো মানুষ লিখেছেন, অ্যাডভোকেট ফয়জুল রহমানের মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে। অনেকে ক্ষোভ প্রকাশ করে এই ঘটনার জেরে ঢাকা ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়তি পুলিশ এবং র্যাবের মোতায়েন করা হয়েছে, যাতে করে বিএনপির কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়। দেশবাসী এখন তাকিয়ে আছে এই উদ্ধার অভিযান পরবর্তী